আলাইকুম। আমরা আজকে রেস্টুরেন্ট ওয়েবসাইটটির দ্বিতীয় পার্টটি করব। যাই হোক, গতকাল কিন্তু আমরা এতটুকু কাজ করেছিলাম গত ক্লাসে। আমরা আজকে নতুন কিছু কাজ করি। তাহলে কথা না বাড়িয়ে আমি এখানে কিছু কাজ করে দিই আগে। ইনটু হোভার করি, এই সেকশনটা হোভার করবো এখন, এই সেকশনটা। সরি, যখন হোভার করব তার জেড ইন্ডেক্স হবে 1, তাহলে আমার কাজ করতে সময় অসুবিধা হবে না। আর ব্যাকগ্রাউন্ড দিলাম, সাপোজ একটা কালার দিই, এই কালারটা না, এই কালারটা দিই। কে বলে দিলাম তোমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা, তোমার বক্স শ্যাডো দিই, এটা শ্যাডো থাকবে 10 পিক্সেল, 10 বেশি হয়ে যায়, 5 পিক্সেল, 8 পিক্সেল। ওকে, হোয়াইট কালারটা দিব, এই কালারটা দিব। ওকে, এটার ক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দেখি কেমন হচ্ছে। কিন্তু এটা দিলে লেখাটা অনেকটা ইয়ে হয়ে যায়, একটু দূর দিতে হবে লেখাটা, একটু দিতে। এখন একটা জিনিস হচ্ছে, এখানে আসার পরে কিন্তু আমার এই যখনই এটার হোভারটা করতে যেতে আমার পিছনের ছবিটা তেমন ভালো দেখা যাচ্ছে না। তো আমি এটা কাজ করতে পারি, সেটার জন্য আমি বেশি কাজ করব না, ছোটটা কাজ করে দিই। আমি এটাকে রোটেট করে পাশে নিয়ে যাব, তাহলে ট্রান্সফর্ম রোটেট, ধরুন 5 ডিগ্রি সরা দিলাম। সরি, আমি কাহি করতেছি, আইটেম বললাম না এটা। ও সরি দ্যাট। আমি ওটা সরে গেল, যখনই দিচ্ছি তখন এটা সরে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। আমি এটাকে আর কম করে 2 ডিগ্রি করে সরাই, অথবা 1 ডিগ্রি, 1 ডিগ্রি সরাই দিচ্ছি। আর এটাকে একটু ট্রানজিশনটা একটু এ করে দিচ্ছি, সরি বানানটা বলে, ট্রানজিশন ডিউরেশন ধরেন 1 সেকেন্ড করে দিলাম। তাহলে আমার এটা প্রবলেম হচ্ছে না, সরে যাচ্ছে, যখন আসলে সরে যাচ্ছে।
আমার ছবি দেখা যাচ্ছে। আমি আরেকটু স্লো করি, 2 সেকেন্ড করে দিলাম আমার আগে। হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, আমার এই ছবিটা দেখা যাচ্ছে। এবার আসি, আমরা এই সেশনটা করলাম, এরপর আমরা এই সেশনটা করি। ফুড মেনু, ওকে। এরপরে আমরা পরের সেকশনটা করি। তো মার্কআপের কাজ শেষ করি, হিরো সেকশন শেষ, ফুড আইটেম শেষ। এখন ব্লক করব, ওকে ব্লক করে ফেলি। আমি চাইলে এটাকে 4 ভাগে ভাগ করতে পারি। 4 ভাগে ভাগ করে দিচ্ছি। 4 কলাম, তাহলে 3 4 12, ঠিক আছে। ব্লক সেকশন, আমি একটা একটা করে দিচ্ছি। আমার বুটস্ট্র্যাপ দিয়ে কার্ড নিয়ে আসতেছি। পেপার 1 2 3, 1 2 3।
তিনটা অফার আমি এখানে শো করলাম। আচ্ছা, এটা আমি চাইলে কি করতে পারি এখানে, এবার আমি যেটা করব সেটা হচ্ছে স্টাইল করব। স্টাইল করে দিচ্ছি আমি আমার এই ব্লগ সেকশনটাকে, আমি আর কিছু লেখা লিখবো এখানে ব্লগ সেকশনের ভিতরে। আমি এটা টু কল করতেছি। ব্লগ আওয়ার ব্লগ সেকশন। আমাদের প্রতিষ্ঠানের নতুন নতুন অফারগুলি যেগুলো আসবে এখানে ব্লগে মূলত যেটা করা হয়, নতুন নতুন অফার যেগুলি আসে সেগুলিকে এখানে পাবলিশমেন্ট করা হয়, সেজন্য ব্লগটা একদম উপরেই দিচ্ছি, যেহেতু একটু ব্লগ আর কেন দিচ্ছি আওয়ার ব্লগ আওয়ার কালেকশন, যেটা বলি না কেন, আবার নিউ কালেকশন অথবা আমার আওয়ার ব্লগ। ওকে ফাইন। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমার এটা এই তিনটা যে ব্লগ আছে আমি এটাকে যদি বলে দিই তোমার ডিসপ্লে ফ্ল্যাক্স, তাহলে কি হবে, এগুলি সব পাশাপাশি হয়ে যাবে। ডিসপ্লে ফ্ল্যাক্স। এরপরে যদি বলি আমি তারপর বলে দিলাম, সমস্যা নাই, দেখি হচ্ছে কিনা। হ্যাঁ হচ্ছে। ওকে, এতে করে কিন্তু আমার S2টা আসে নাই। S2টাকে আমি এবার বলে দিচ্ছি। ব্লক সেকশনে যে S2 আছে, আগে ওকে একটু সাজাই ফেলি, তারপর অন্যগুলো করি। S2 আছে, সরি, ওর ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। ফেডিং 10 পিক্সেল, আর ওকে বলে দিচ্ছি তোমার সাপোজ কি বলা যায়, টেক্সট অ্যালাইন সেন্টার করে দে। টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। ওকে, এতটুকুতে বলি আপাতত। আমাদের অ্যাডভান্স সিএসএস করতে সামনে করবো, সমস্যা নেই, অ্যাডভান্স সিএসএস। আচ্ছা, এটা একটা পাশে আসতেছে, ঠিক আছে, আপনি চাইলে এটা পাশে রাখতে পারেন অথবা এটা একটা উপর রাখতে পারেন। এখানে পাশে আসার কারণ হচ্ছে আমি ডিসপ্লে প্লেস করার সাথে সবগুলোই ডিসপ্লে প্লেস হচ্ছে। যাক, পাশে রাখার নিয়মই ছিল আমার নেট, হ্যাঁ ঠিক আছে। আমরা এটাকে যদি তোমার এই এটা কই ব্লকটাকে এবার কল করি, এবার ব্লকটাকে কল করে যদি বলি তোমার ফেডিং, একটু বড় স্পেস নিয়ে নিই, ফেডিং 50 পিক্সেল, ঠিক আছে। আমি একটু দেখি স্পেস কাজ করতেছে কিনা। সেই সব দিক থেকে এটা স্পেস সে এখানে নিয়ে নিবে, যা হোক নিয়ে নিছে। আমি যদি এর একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, সাপোজ একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ঠান্ডাটা কালার দেবো। এখানে আমি যদি বলি ফেডিং উপর ডানে বামে 0, ডানে বামে 10 পিক্সেল, সরি উপর নিচে 50 পিক্সেল, আর ডানে বামে 10 পিক্সেল। ওকে, এবার আমার এখানে একটা কালার, খুব সুন্দর একটা কালার চলে আসছে।
ব্লকগুলো পেয়েছি আমি এখানে। আমার ডিটেলসটা এখানে দিব আমাদের। এখানে টাইটেলগুলি হবে আর কি, যে এখানে কার্ডটাই টাইটেলগুলি হবে। আমি একটা চেঞ্জ করেছি, বাকি আপনারা করবেন। পিজা নিউ পিজা রমাদান অফার। একটা করলাম। ওকে, এরপরে আমরা আরেকটা সেকশন কল করতে পারি। এখানে আমি যেমন যদি কোনো বক্স শ্যাডো দিই, বক্স শ্যাডো দিতে পারি আমি চাইলে। এখানে যে আইটেমগুলি আছে, তো বক্স শ্যাডো কাজ অলরেডি করানো হয়েছে এর আগের পর্বে, যেমন এটা থেকে বক্স শ্যাডো দেওয়া হয়েছে। শুধু প্রপার্টি দিয়ে সময় নষ্ট করবো না। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা আমার কি কি পণ্য, মানে আমার কাছে কি কি কালেকশন আছে, একটা গ্যালারি আমি তৈরি করব। কি কি কালেকশনগুলো, তার নিউ কালেকশনগুলো আমরা এখানে মূলত পাবলিশ করব। তো আমি পরের সেকশনটা দেখতেছি আমি কিভাবে তৈরি করছি। সার্ভিস তৈরি করছি, সার্ভিসটা করে ফেলি। আমার ব্লগ সেকশন শেষ, সার্ভিস। সার্ভিসের জন্য আমি যেটা করবো সেটা যেটা করি এর ক্ষেত্রে, এখানে মূলত সার্ভিস হচ্ছে হোম ডেলিভারি সার্ভিস দিই আমরা। হোম ডেলিভারি সার্ভিস দিই আমরা ফ্রি কস্টিং এ। আমরা তারপর হচ্ছে আমরা ফ্রি ফ্রি ডেলিভারি করেন কিনা, তারপরে রিজনেবল প্রাইস, সেগুলি আর কি। তো আমরা সার্ভিস বানাই দিচ্ছি। সেকশন সার্ভিসেস চেঞ্জ করে ওকে। তো আমি এখানে সার্ভিসটা দুই ভাগে ভাগ করে ফেলি। আমি এখানে হোম ডেলিভারি সার্ভিসটা দিই, আর হচ্ছে আমরা হোম ডেলিভারি দিই এবং আমাদের এখানে সরাসরি এসে সার্ভিস নিতে পারেন, প্রতিষ্ঠানে এসে কিনতে পারেন। দুটো সার্ভিস দিচ্ছি, ঠিক আছে। আপাতত যে আপনার আরো সার্ভিস দরকার হয়, তাহলে সার্ভিসটা এখানে কলাম কমাই দিয়ে সার্ভিস নিয়ে সার্ভিস করে দিবেন। ওকে, তো একটা সার্ভিস S2 বুটস্ট্র্যাপ থেকে যে কোনো কার্ড নিলে হবে। এখানে কার্ড অলরেডি একটা নেওয়া হয়েছে আমার, আরেকটা কার্ড নেই। কার্ড একটু বড় হবে, এটা অনেকগুলো, হ্যাঁ এটা থাকবে। এখানে কিভাবে এটা নেওয়া হয় সেটা বিষয়। ওকে, হোম ডেলিভারি যেগুলো ছবি বানানো আছে আমার এখানে নাই। হোম ডেলিভারির জন্য সার্ভিসের একটা ছবি দরকার ছিল আমার এই মুহূর্তে একটা, যেহেতু নাই আমি অন্য একটা ছবি দিয়ে দিচ্ছি আপাতত। প্রোডাক্ট 1 2 ছবি চলে।
আচ্ছা, এটা আমি এখন 1 2 3 দিয়ে বুঝে দিচ্ছি। সরি, ইমেজ 1.png। পাশাপাশি করব। আমি ওকে কল করতেছি। ওটা ব্যাকগ্রাউন্ড ঠিক এর মতো নিয়ে নিব। আমি আরেকটা ওয়েবসাইট করবো, সেটা একটু অ্যাডভান্স লেভেলের। আস্তে আস্তে অ্যাডভান্সে চলে যাবো আমরা। আর এটা করবো রেস্টুরেন্ট উপরে করবো আরেকটা ওয়েবসাইট, সার্ভিস টাইটেল, সেটা হচ্ছে এরকম। এটাকেও একই সাইজ করে ফেললি, এটা তেমন কোনো কাজ না। টেক্সট লাইন সেন্টার, তারপর এটাকে বলে দিচ্ছি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে এটার কালার দিয়ে দিচ্ছি একটা কালার, বলতেছি সাদা দিয়ে দিচ্ছি, সাদা ট্রিপল এফ। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে পরেরটা হচ্ছে কি সার্ভিস। সার্ভিসে আমি বলে দিচ্ছি ডিসপ্লে ফ্ল্যাক্স, একটা অফার তৈরি হয়ে গেল আমাদের। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করলাম আমি, সেটা হচ্ছে সেন্টার পেয়েছে 612, কিন্তু আমার এই কার্ডের যে আইটেমগুলি আছে সেটার উইথ হচ্ছে 18 র্যাম। মানে এখন উইথটা ওরা কন্ট্যাক্ট করতেছে। ওই যে বলি যে এখানে স্টাইলে এটা সরা দিচ্ছি আমি কার্ডের, বলে উইথ 100%। কি হতে পারে এটা? তখন সে দুটার উইথে 100% পেয়ে যাচ্ছে। সেটা করতে গিয়ে সে আবার এখানে এমএসসি কাটা গেল নাকি উপরটা দিয়ে? সেখানে ব্লকটা হয়নি। আচ্ছা, এবার এখানে সেটা প্রবলেম হয়েছে, পড়াটা কিন্তু হয় নাই। পড়াটা তো কার্ড একই একই ক্লাস না। এখানে কিছু না, এখানেও স্টাইলের র্যাম সরা দিব আমাদের, ওদের উইথটা আমাদের লাগবে না। ওকে, আমরা আমাদের উইথ করি। এখানে দুইটা সার্ভিস, এর জন্য এটা অনেক বড় দেখাচ্ছে। যদি আপনার এই এগুলো ছোট হয় আর একটু, তাহলে কিন্তু আর একটু ভালো লাগবে। ঠিক আছে,
সার্ভিস দুইটা, 3 কলাম হলে আরো ভালো লাগতো। আমরা আরেকটা কলাম করেই ফেলি, ছবিটা অনেক বড়, শেষ করা যাবে কিন্তু স্পেসটা ছোট মনে যাচ্ছে। পরেরটা একেবারে লাইন বাই লাইন আছে, কথা নাকি দেখি 4 একটা 2টা 3 ছাড়া এটা ডিপ ভুলে কাটা পড়ছে। এই টিউটো ক্লোজ হয়েছে। এবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওকে, আমার এখানে আওয়ার সার্ভিস নামে আমি দুটি করে দিয়েছি। পরে আপনারা এটা ভাবে যে হোম ডেলিভারি, পরে চেঞ্জ করে আমরা এখানে, ঠিক আছে। ওকে, এখানে আমি একটু বেশি প্যাডিং দিয়েছিলাম, প্যাডিং কমাই দিই আমরা এখানে। প্যাডিং অতিরিক্ত দিলে আবার দিয়েছে একটা কারণে, তখন দুইটা স্পেসের জন্য। যাক, ওকে ফাইন। আচ্ছা, আমার এখানে আমরা ধরুন বলে আমি একটা করে দিচ্ছি, পরটা আপনারা করবেন। যেমন হচ্ছে হোম ডেলিভারি সার্ভিস, তারপর হচ্ছে ফাইন। আচ্ছা, এরপরের সেকশনটা আমরা করব সার্ভিস সেকশন শেষ। এরপর হলো কন্ট্যাক্ট সার্ভিস। এর আগে আরেকটা সার্ভিস করতে পারি, সেটা হচ্ছে বেস্ট কালেকশন সার্ভিস। মানে আমার এই মাসে এই বছরের বেস্ট কালেকশন রয়েছে এই সার্ভিসটা। কালেকশন সার্ভিস স্টার্ট। সেকশন একই সিস্টেমে করব, কাজগুলি খুব ভিন্নতা কম হবে। সেকশনে যেটা করতেছি আমি এখানে একটা অল ক্যারোসেল কাজ করব, মানে স্লাইডার সিস্টেম কাজ করব। বলে দিচ্ছি, সাপোজ কালেক্ট,
আপনাকে বলে দিচ্ছি যে ফুড ঠিক আছে ওকে সেকশন রো কন্টেনার এর ভিতরে আমরা তা কল করেছি তারপর এটা আমি এরপরে পরে আরেকটা সেকশন বলে দিচ্ছি যেমন ইউএল দিয়ে আমরা 5 স্টার এটা দেব আর এখানে পা স্টার এক দুই তিন চার পাঁচ ঠিক আছে কতটুকু দিলাম ওকে image we want to 3 আছে এটা বলে ঘুরাই CRO sorry one.png
আমি আগে এগুলো একটু সাজাই নিই। ওকে, লিস্ট স্টাইল টাইপ নান, ওগুলো পূরণ করাইছি জন্য বেশি কথা বলতেছি না। নান, স্টাইল নান, আর হচ্ছে ওকে, এলাই একে বলে দিল, কাজ হয়ে যেত। ডিসপ্লে ফ্ল্যাক্স কালার ওকে। সেকশন তুলে এই জন্য আগেরটা পেয়ে বসে গেছে। আগেরটা আমার ক্লোজ হয় না আশা করি, নাহলে আমারটা হতো না। হ্যাঁ, এটা ক্লোজ হয়নি কারণ ব্যাকগ্রাউন্ড এখন দিই না এটার। ওকে, আমি এবার এটাগুলোকে কি করব, পাশাপাশি করব। কিভাবে করব? ডিসপ্লে ফ্ল্যাক্স। আচ্ছা, সেটা করতে পারবো, সমস্যা ডিসপ্লে অটো হয়ে যাবে অল ক্যারাসোল কল করলে। অল ক্যারাসোলের ডিটেলস আমরা নিয়ে নিছি অলরেডি। আমি প্রথমে দেখাই দিয়েছি আউল ক্যারাসোলকে নিয়েছিলাম, চেক করি না, নেই নেই, এটা শুধু করবো না এখন। ওকে, আউল ক্যারাসোলের সিএসএস কি নিছি? নিছি, জেএসটা নেওয়া হয় নাই, জেএসটা নিয়ে নিচ্ছি। জেএস কোথায় আছে? এই যে জেএসটা এখানে, আউল ক্যারাসোল জেএস।
অল ক্যারোসেল উপর আমার ক্লাস আছে, ওগুলো দেখতে পারেন। ওকে, যে করে আগে থেকে নেওয়া আছে। অল ক্যারোসেলের আমরা একটু অফিসিয়াল পেজে যাবো ওদের। ডিউরেশন কেমন আছে? এই প্যারামিটারটি ইউজ করবো আমরা। অল ক্যারোসেলে প্যারামিটারটি ইউজ করলাম যে কোয়ারির। ওকে, এর ক্লাস হচ্ছে অল ক্যারোসেল। কাকে দিবে? মেইন ক্লাসটাকে দেব, পুটকে দিলাম। ক্যারোসেল পেয়েছে, অল থিমটা দিতে হবে। এখানে আছে, দেখেন কি বলছে, অল ক্যারোসেল, ঠিক আছে, অল ক্যারোসেল অল থিম। অল ক্যারোসেল, ঠিক আছে, ডিউরেশন 1 2 3 কিন্তু পাই নাই। এটা এখান থেকে শুরু হয়েছে। প্যারেন্ট ক্লাস কিন্তু এইটা না, এটা ঘটনা। দেখি, ওকে দিয়ে দেখি প্যারেন্ট কই।
দেখি